প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি করাবো ভগ্নাংশের গুণ ও ভাগ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি ভগ্নাংশের গুণ করা শেখাচ্ছি। তো আমি উদাহরণ হিসাবে একটা ভগ্নাংশ নিচ্ছি, 6/7। তার সঙ্গে গুণ করব 7/13। আমি এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করব। তো একটা নিয়ম আছে যে ওপর আর নিচে যদি সেম থাকে তাহলে সেটাকে কাটাকুটি করা যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে 7, এদিকে ওপরে আছে 7। তা আমি এই দুটোকে কাটাকুটি করে দিচ্ছি, 7 কেটে গেল। তাহলে কি পড়ে থাকে? ওপরে 6, নিচে 13। তাহলে হয়ে গেল 6/13। এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আর একটা করে দেখাই। ধরো ওপরে আছে 3, নিচে আছে 7, আবার এখানে আছে 8/3 আছে। তাহলে এটাকে তখন কি করব? এটাকে আমরা, যেহেতু ওপর আর ওপর এখানে সেম আছে, ওপর আর নিচে সেম আছে, আমি ওপরে 3 আর নিচে 3 কেটে দিলাম। এখানে 7 আর 8-এ কোনো কাটাকুটি যাবে না, তাহলে সেটাই পড়ে থাকবে 8/7। আর এটা তোমরা পূর্ণ করতে জানো, 7 1 কে 7 আর পড়ে থাকে 1, 8। এটা সমান এটা করতে পারে, কেননা তোমরা এটা জানো যে 8কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 1 কে 7, ভাগ শেষ থাকে 1। যেটা ভাগ শেষ থাকে সেটাকে ওপরে বসিয়ে দিতে হয়। ভাগ ফল যেটা, সেটাকে বাঁ দিকে, এটা পূর্ণ। আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেটা নিচে থাকে। তাহলে হলো 1 পূর্ণ 1-এর 7। ওকে, আর একটা করে দেখাই সহজভাবে। এবার আমি উদাহরণস্বরূপ নিয়েছি 18/11 ইন্টু 22/6। তখন এটাতে কোনো মিল নাই ওপর নিচের সঙ্গে, তখন কি করব? তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে এখানে 6 আছে আর ওপরে আছে 18। 18কে তো আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 3 6 18। তাহলে আমি এটা কেটে এখানে লিখে দিলাম 3, কারণ 3 6 18 হয়। ওকে, এবার ওইখানে 22 আছে, নিচে 11। এটাকেও আমরা কাটাকুটি করতে পারি 2 দিয়ে। 11 2 গুণে 22, 11 2 গুণে 22। তাহলে ওপরে কি পড়ে থাকে? 3 ইন্টু 2, 3 ইন্টু 2 ওপরে পড়ে থাকে। আর নিচে কিছু নাই, মানে 1 আছে, সমান সমান 3 2 গুণে 6/1। নিচে 1 আছে, এটাকে আমি না লিখতেও পারি, এটাকে আমি শুধু 6ও লিখতে পারি। বেশ, এবার আমি নিয়ে নিয়েছি 3টা ভগ্নাংশ। এটাকে কিভাবে গুণ করব? তো চলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরে 2 আছে, নিচে 2 আছে। তাহলে এটাকে সহজে কাটা যাবে। তাহলে আমি নিচের 2 আর ওপরের 2 কেটে দিলাম। ওকে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 12 আছে, এখানে 9 আছে। 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, 12কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি দুটোকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে 3 এ 3 এ 9, 3 এ 4 এ 12। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছ নিচে 6 আছে, ওপরে 3 আছে। 6কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 এর সঙ্গে 6কে কেটে দিলাম, 3 2 গুণে 6। ওকে, তাহলে নিচে কি পড়ে আছে? 2 আর 4, আর ওপরে পড়ে আছে শুধু 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3/4 ইন্টু 2 সমান 3/8। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, তো চলো আর একটা ভালোভাবে দেখে নিই। এখানে আছে 121 আর নিচে আছে 99। এটাকে গুণ করব আমরা 9/11 ইন্টু 9/11 ইন্টু 10/11 ইন্টু 11/9। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 আছে উপরে, এখানেও নিচে 9 আছে। আমি এটাকে সহজে কেটে দিতে পারি। ওকে,
এখানে 11 আছে, ওপরে 11 আছে, এটাকে আমি সহজে কেটে দিতে পারি। ওপরে এখানে 9 আছে, এখানে 99 আছে, আমি তো এটাকে কাটাকুটি করতে পারি, 9 11 99। ওকে, তাহলে আমি এটাকে কাটাকুটি করছি, 9 11 99। আবার এটাকে তো 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি এটাকে কেটে 121কে 11 দিয়ে ভাগ করছি, 11 11 121। তাহলে ওপরে পড়ে থাকছে 11, নিচে এখানে আবার নিচে 11 আছে, আমি আবার এখানের 11 সঙ্গে এটাকে কেটে দিলাম। তাহলে এখন এই জায়গায় শুধু ওপরে 10 পড়ে আছে, নিচে 11, তাহলে এটার অ্যান্সার কি হবে, 10/11। ওকে, তাহলে আশা করি গুণ তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা ভাগ করা শিখব। যদি তুমি গুণ করা শিখে যাও তাহলে ভাগ করা প্রায় শিখে গেছো। আমি কেন বলছি দাঁড়াও দেখো। ধরো তোমাকে বলা হলো 4/5কে ভাগ করতে হবে 2/5 দিয়ে। তো এটাকে আমরা কিভাবে ভাগ করব, গুণের মতনই হিসাব, কিন্তু এটা একটু অন্য নিয়ম। তাহলে দেখো, এখানে প্রথমে যা আছে আমি বসিয়ে দেবো। ওকে, কিন্তু যেই ভগ্নাংশের আগে ভাগ আছে, আমি ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে আমি গুণ চিহ্ন দেবো। ওকে, ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, সেহেতু এই ভগ্নাংশটিকে উল্টে দিতে হবে, মানে 2/5 আছে, এটাকে 5/2 করতে হবে। তাহলে আমরা লিখে দিলাম 5/2। ওকে, এবার এটা আমরা কাটাকুটি সহজে করতে পারবো। 5 5 মিল আছে, কেটে দিলাম। 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 2 4, তাহলে অ্যান্সার হয়ে গেল, ওপরে শুধু 2 পড়ে আছে, অ্যান্সার হয়ে গেল 2। নিচে 1 আছে, এটা লিখলেও চলে না লিখলেও চলে, এটাকে আমি 2 লিখতে পারি। ওকে, তো চলো আর একটা দেখে নিই। 6/2 বিভক্ত 8/4। ওকে, এটা আমরা কিভাবে করব, তো সেম নিয়ম, এখানে যা আছে এটাকে আমি সেম রেখে দিচ্ছি। এই ভাগ চিহ্নের পরিবর্তে আমি গুণ চিহ্ন বসাবো। ওকে, ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসালাম। এবার এই ভগ্নাংশটিকে উল্টে দিতে হবে, কেননা এখানে ভাগ চিহ্ন ছিল এর আগে, আমি গুণ চিহ্ন করছি, ওকে আমি উল্টে দিচ্ছি, তাহলে হবে 4/8। এবার সহজে এটাকে কাটাকাটি করতে পারবো। এখানে দেখো 8কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাই তো, 4 2 8। ওকে, এবার এখানে 6 আছে, 6কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 2 6, তাহলে ওপরে পড়ে থাকছে 3, নিচে 2, সমান আমরা লিখছি 3/2। ওকে, এবার আমরা এটাকে ভাগ করছি, দেখি 3কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, ভাগশেষ পড়ে থাকছে 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান ভাগফল যেটা এসেছে সেটাকে পূর্ণ আকারে লিখতে হবে, আর এখানে যেটা ভাগশেষ আছে ওটাকে উপরে রাখতে হবে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম ওটা নিচে। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, এবার আমরা নিব 18/11 গুণিত 6/2 বিভক্ত 9/4 বিভক্ত 6/2 গুণিত 8/9। তাহলে এটাকে আমি কিভাবে করবো, এটা যদি শিখে যাও তাহলেই ভগ্নাংশের গুণ ও ভাগ সহজভাবে শিখে গেছো পুরোটাই। চলো দেখি এবার। তো সেম ভাবে এটার আগে কিছু নাই, তাহলে এটাকে আমি সেম রেখে দেব, 18/11। এই ভগ্নাংশের আগে কিন্তু গুণ চিহ্ন আছে, তাহলে এটাকে আমি কিছু রাখবো না, যা আছে সেম রেখে দেবো। শুধু একটা কথা মনে রাখবে, যেসব ভাগ চিহ্ন আছে সেটাকে গুণ চিহ্ন করতে হবে, আর গুণ চিহ্ন করতে হলে কি করতে হবে, সেই ভগ্নাংশটিকে উল্টে দিতে হবে গুণ চিহ্ন করার জন্য। তাহলে আমি এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন নিচ্ছি, তাই এই ভগ্নাংশটিকে উল্টে দিচ্ছি, 9/4 ছিল, তাহলে 4/9 করছি। ওকে, এর পরেরটাও তাই, এটার আগে বিভক্তি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে এটাকে আমি গুণ চিহ্ন করলাম, তাহলে এই ভগ্নাংশটিকে উল্টে দিতে হবে, 6/2 ছিল, তাহলে 2/6 হবে। ওকে, আর তারপরটা যেটা ছিল সেম। এবার সাধারণ গুণের মতোই এটা গুণ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 এখানে 2 মিল আছে, আমি এটাকে
কেটে দিলাম। ওকে, এবার এখানে 6 আছে, এখানে 6 আছে, মিল আছে, আমি এটাকে কেটে দিলাম আগে। তারপর এখানে 18 আছে, এখানে 9 আছে, 18কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তাই তো? 9 1 9, মানে 9কে আমি যদি ভাগ করি 9 দিয়ে তাহলে 1 থাকে, 9 1 9, 9 2 18। ওকে, এবার কোথায় কাটাকাটি যাবে দেখতে হবে। উপরে পড়ে আছে 2 4 8, আর নিচে পড়ে আছে 11 1 9। আর কিন্তু কাটার অপশন নাই, তাই তো? তাহলে যেটা আছে আমি সেটা রেখে দিচ্ছি। 2 ইন্টু 4 ইন্টু 8 বাই 9 ইন্টু 11, তাই তো? আর 1 আছে, এটাকে লিখলেও হবে, না লিখলেও হবে। এবার এটাকে আমি গুণ করে দিচ্ছি। 4 2 8, 8 8 64, আর নিচে আছে 9 11 99। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার।